আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য একটা প্রতিজ্ঞা করে, যাদেরকে এখনো যারা ইসলামী আন্দোলনে আসতে পারলেন না, ইসলামী আন্দোলনের যারা এখনো সমর্থন হতে পারলেন না, যারা এখনো পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত হোক তারা এখনো অন্তরের মধ্য থেকে মেনে নিতে পারলেন না, বাজান, এটা আমি ইমদাদুলের কথা নয়, এটা আমার কথা নয়, এটা কোনো বড় হুজুরের কথাও নয়, এটা হলো আমার আল্লাহর বিধান। আপনি মুসলমান হলে আপনার আদায় করতেই হবে। আপনি মুসলমান হইলে ইসলামী আন্দোলনের সঙ্গে আপনার যুক্ত হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ব্যবস্থা বাস্তবায়ন করার চেষ্টা সংগ্রাম আপনার করতে হবে। এটা আমার আপনার উপর আমার আল্লাহ তাআলা ফরজ করেছে। জোরে বলেন, কি করেছে? আর একটু জোরে বলেন, কি? এই জন্য বলবো বন্ধুরে, স্বাধীনতা 53 বছর হয়ে গেল। আমরা এই 53টা বছর দুনিয়াতে কত, বাংলাদেশে কত সরকার দেখেছেন, কত মানুষ আসলো আর কত মানুষ গেল। 53 বছরের বয়সে আমার সোনার দেশ থেকে দুর্নীতিবাজ বিদায় নাই। কথা বলেন ঠিক কি না? চোর বদমাশ বিদায় নাই, জুলুমবাজরা বিদায় নাই, ধর্ষকেরা বিদায় নাই। আমার ভাইরা, নষ্টামি ফষ্টারি, এরপরে মদারু গাঞ্জারু অসৎ ব্যক্তি, অসৎ চরিত্রের ব্যক্তিরা বিদায় নাই। আগামীতেও যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী, আল্লাহর দ্বীন ব্যবস্থা অনুযায়ী যদি এই জমি চাষ না হয়, কিয়ামত পর্যন্ত এই জমি থেকে দুর্নীতিবাজ মুক্ত হবে না। কথা বলেন ঠিক কি না? এইবার সারা দেশের মানুষ, ধর্মপ্রাণ মুসলমান মানুষেরা, এরা এবার সিদ্ধান্ত নিছে, আমরা সবই দেখেছি, এইবার সংসদে আর আমরা গায়ক ফায়ক নায়ক খেলোয়াড় দেখতে চাই না। এইবার আমরা সংসদের বুকে কোরআনওয়ালারা, কোরআনের রাহবারদেরকে দেখতে চাই। অনেকটা কাজ এগিয়ে গেছে। আমাদের বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি চরমোনাই পীর সাহেব হুজুর বলছে ঐক্য হবে। জামাতের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেব বলছে ঐক্য হবে। খেলাফতের মহাসচিব মামুনুল হক বলেছে ঐক্য হবে। আর যদি একবার ঐক্য হয়ে যায় বাংলার জমিনে, এবার সংসদ ভবন হবে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদের সংসদ, কেউ ফেরাতে পারবে না। এই জন্য বাজার যে যেখানে আছেন, টুপিকার লম্বা কার বড় কার ছোট দেখার টাইম নাই, কার দাড়ি বড় কার দাড়ি ছোট দেখার টাইম নাই, কার পাঞ্জাবি বড় কার পাঞ্জাবি ছোট দেখার টাইম নাই, কে কোন দল করে দেখার টাইম নাই, কে কয় ওয়াক্ত নামাজ পড়ে পড়লো না দেখার টাইম নাই। আমাদের বর্তমানে একটাই স্লোগান হবে, ঐক্যের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ব্যবস্থা, আল্লাহর শাসন ব্যবস্থা, সংসদের বুকে কোরআনের সংবিধান এইবার আমরা চালু করব ইনশাআল্লাহ। কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার বিশ্বাস এই দেশের মানুষগুলো 53টা বছর শুধু গোলা পানির শরবত খাইছে। আমাদেরকে কত ধোঁকা দিয়া আমাদের অধিকার থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছিল। আগামীতে এই দেশে ধর্মপ্রাণ মুসলমানেরা আর খোলা পানি খাবে না, আগামীতে খেলে খাবে, কব্বেলের শরবত খাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দেন। তাহলে এক নাম্বার হলো আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যেই ব্যক্তি নফসকে নিয়ন্ত্রণ করতে পারে। আল্লাহর নবীজি ডাকতে বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়াসু মা দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে, সেই হলো প্রকৃত দুনিয়াতে বুদ্ধিমান, আল্লাহর কাছে যোগ্য ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিজের নফসের গোলামি করে, নফস চাই ইসলামী আন্দোলনের দিকে যাইও না, নফস বলে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন ব্যবস্থা চালু হোক, এটার দিকে যাইও না। কারণ একমাত্র আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন ব্যবস্থা চালু হোক এটা চাইবে না তারাই, যারা দেখবেন দুর্নীতিবাজ, যারা দেখবেন সীমার অত্যাচারী, যারা স্বৈরাচার, তারাই কেবলমাত্র চাইবে না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ব্যবস্থা বাস্তবায়ন হোক।
কথা বলেন ঠিক কি না? কিন্তু এইবার না, এবার সবাই চাচ্ছে যে এবার যা হওয়ার হয়েছে, দেশ চলবে মদিনার সনদ দিয়া, মদিনার দিন ব্যবস্থার মতো বাংলাদেশের দিন ব্যবস্থাও চলবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বলতেছিলাম এক নম্বরে আমাদেরকে কি নিয়ন্ত্রণ করতে হবে? নফস। জোরে বলেন কি? কালকে যদি আপনার মনে হয় ইসলামী আন্দোলন করা ফরজ, কিন্তু আপনি যেতে পারতেছেন না, বা আপনি সমর্থন দিতে পারতেছেন না, আপনি সাথে যেতে পারতেছেন না, তাহলে বুঝবেন যে নফসের গোলাম আপনি। কিসের গোলাম? আপনাকে নফস, শয়তান নফস দিয়ে আটকায় রাখছে। এখন বলেন নফসের গোলাম হবেন? কথা বলেন না কেন? পারলে নফসকে আমরা গোলাম বানাবো। কথা বলেন ঠিক কি না? আমরা নফসের গোলাম হব না, আমরা নফসকে গোলাম বানায়া ইসলামী আন্দোলনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আসেন 2 নম্বরে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন 2 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা যোগ্য ব্যক্তি হবে তাদের 2 নাম্বার শাহাদাতের তামান্না তাদের মধ্যে থাকতে হবে। একটু জোরে বলেন, কাদের মধ্যে থাকতে হবে? জোরে বলেন, শাহাদাতের কি থাকতে হবে? কথা বলেন একটু। শাহাদাতের তামান্না থাকতে হবে। কি শাহাদাতে? একজন মুমিনের চেতনা থাকবে যে আল্লাহর জমিনে আজ হোক কাল হোক আমাদের মৃত্যু হবেই। কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না, কেউ পালাতে পারবো না, মৃত্যু হবে। তবে আমরা চাই আমাদের মৃত্যু কাপুরুষের মতো ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডারে না হইয়া বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাইদের মতো বুক পেতে দিয়া তাজা রক্ত দিয়া যেন আমাদের মৃত্যু হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? কি রাজি আছেন? আমরা কাপুরুষ হয়ে মরতে চাই না, আমরা বীর পুরুষ হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? দেশের জন্য, ইসলামের জন্য, ইমানের জন্য আমরা মরতে চাই। আর এটাই হচ্ছে শহীদি তামান্না, অন্তরের মধ্যে লালন করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটাই ডাক দিয়ে বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, নবী গো, তাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানিয়ে দাও, নবীজি, দুনিয়ার জীবনের সুখ সুবিধাকে যারা বিসর্জন দিতে পেরেছে, আরাম আয়েশকে যারা বিসর্জন দিয়া আখিরাতের বিনিময়ে তারা দুনিয়াকে বিক্রি করে দিতে পারে, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র তারাই হলো দিনের জন্য সংগ্রাম করার জন্য আল্লাহর নিকট তারাই যোগ্য ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার নিকট আমাদেরকে যোগ্য ব্যক্তি হতে হবে। সাহাবা কেরামরা সব সময় নিজের জান এবং মাল দিয়া যোগ্য ছিল। আল্লাহ পাক সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে ডাক দিয়ে বলল, তারা দুনিয়াতে যারা এসেছো তোমরা তোমাদের জান এবং মাল আল্লাহ পাক তোমাদের অনেক পূর্বে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। এই জন্য সাহাবা কেরামরা যখনই আমার আল্লাহ পাক আল্লাহর নবী ডাক দিত তখনই তারা সাড়া দিত। আরে বন্ধু, খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু, একটু মনোযোগ দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের অন্যতম যুদ্ধের পূর্বে আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবীজি এবার ডাক দিয়ে বলল সমস্ত সাহাবীদেরকে, সাহাবীরা শোনো শোনো, সামনে বিশাল এক যুদ্ধ, প্রায় 30,000 মুসলমানরা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। ও সাহাবীরা, তোমাদের মধ্যে কারা আছো গো, যুদ্ধ জিহাদের ময়দানে তোমরা যোগদান করবা? সমস্ত সাহাবীরা হাত উঁচু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো চাই যুদ্ধের ময়দানে যাব, শুধু যাব না, যুদ্ধের ময়দানে গিয়ে আমরা জিহাদ যুদ্ধ করতে করতে আমরা শহীদ হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু লম্বা একটা যুদ্ধ, হাজার হাজার মুসলমানরা যাবে, আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমাদের মধ্যে তোমরা যাও, যার যা আছো
ইসলামের জন্য নিয়ে আসো, তোমরা দান করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত সাহাবীরা বা যার যার মতো চলে গেল, যে যার মতো যাইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদকে ভাগ করলো। অর্ধেক সম্পদ নিয়ে আসলো আর অর্ধেক তার বাসায় রেখে আসলো। এইদিকে আমার ভাইরা, অন্যান্য সাহাবীরা তারা তাদের 4 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক, কেউ 3 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, কেউ 8 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগ, কেউ 3 ভাগ, এইভাবে সমস্ত সাহাবীরা নিয়ে আসলো। আসার পরে বন্ধু, সবাই সবার ইসলামের জন্য যারা যে দান নিয়ে আসছেন সামনে পেশ করেছে, কিন্তু সমস্ত সাহাবীদেরকে দেখা যায়, একজন সাহাবীকে দেখা যায় না, তার নাম হলো হযরত আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। আর মুসলমান বাবাজি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জীর্ণ শীর্ণ হইয়া একটা গাছের আড়াল হয়ে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজির নজর চলে গেল, নজর দিয়ে দেখে গাছের আড়াল হইয়া কে জানি আছে, পরনের মধ্যে তার একটা শট পরা আছে। আল্লাহর নবীজি বুঝতে পারছে এটা তার বন্ধু, অন্য কেউ নয়, এটা তার বন্ধু আবু বকর। এই জন্য নবীজি বুঝতে পারিয়া সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, সাহাবী, তোমাদের মধ্যে সমস্ত সাহাবীদেরকে দেখা যায়, কিন্তু একজন সাহাবী, তাকে দেখা যায় না, সে কোথায়? সমস্ত সাহাবীরা ডাক দিয়ে বলল, নবী গো, কোন সাহাবীকে দেখা যায় না? আল্লাহর নবী বলল, তোমাদের মধ্যে আবু বকর ছিল, সে কোথায়? সমস্ত সাহাবীরা বলল, একই সঙ্গে তো আমরা যার যার মতো ইসলামের জন্য দান করার জন্য মাল আনার জন্য গেলাম, কিন্তু আবু বকর ফিরে আসলো না। আল্লাহর নবী এবার সাহাবীদের দিকে মুখ করে বলে, সাহাবী, এইবার আমি আবু বকরকে ডাকবো। এইবার আল্লাহর নবীজি আবু বকরের নামটা নিল, আবু বকরের নামটা নিয়ে ডাক দিয়ে বলল, আবু বকর, আমার বন্ধু আবু বকর, খেলার সাথী আবু বকর, আমার দুঃখের সাথী আবু বকর, কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো। নজর দিয়ে দেখে গাছের আড়াল থেকে জীর্ণ শীর্ণ হয়ে আবু বকর এক হাত দিয়ে সর ধরে আসতেছে। সাহাবীরা সবাই আবু বকরের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলল, আবু বকর ভাই, এই অবস্থা কেন? আল্লাহর নবীজির সামনে এইবার আবু বকরের দানগুলো পেশ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, নবী গো, আমার সম্পদ থেকে আমি ইসলামের জন্য এত পরিমাণ, এই পরিমাণ আনছি। আল্লাহর নবী নজর করে দেখে যারা যারা দান করছে তাদের মধ্যে আবু বকরের দানটা সামান্য, অল্প কিছু সংখ্যক। এইবার আল্লাহর নবীজি সবাইকে প্রশ্ন করলেন, কে কি কতটুকু দান করছে। এক পর্যায়ে আবু বকরকে জিজ্ঞাসা করলো, আবু বকর রে, তুমি কি দান করলা? আবু বকর কান্দে, কিছু বলে না। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, লজ্জায় সর্বে বলতে পারি না, বলতে পারছি না। আমার নবী কান্দে, ডাক দিয়ে বলে, আবু বকর বলো বলো। এইবার আবু বকর ডাক দিয়ে বলল, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার ঘরে তেমন কোনো কিছু নাই। এক পেয়ালা দুধ আছে, অনেক রাওয়াতে অনেক ভাবে বর্ণিত হয়েছে। এক পেয়ালা দুধ ছিল আর 2টা খেজুর ছিল। হুজুর, আমি হইলাম এমন আবু বকর, আরবের ধনীদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে 4 নাম্বার সিরিয়াল ছিল আমার। আমি এত বড় ব্যবসায়ী ছিলাম, কিন্তু নবী গো, ইসলামের জন্য দান করতে করতে আমি আবু বকরের কাছে আর তেমন কিছুই নাই। হুজুর, সবকিছু নেওয়ার পরে নজর দিয়ে দেখি আমার পরনে একটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটাও আমি খুলে দিলাম। দুয়ারের মধ্যে চট ছিল গো নবী, চটটা নিজের লজ্জাস্থান ঢাকছি, ঢাকার পরে নিয়ে আসছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আবু বকর রে, সবই তো আল্লাহ, সবাই কেউ না কেউ বাড়িতে কিছু না কিছু রেখে আসছে, তুমি আবু বকর
বাড়ি থেকে কিছু রাইখা আসো নাই। আমার নবীজির এমন কথা শুনিয়া আবু বকর ডুকরে ডুকরে কান্নার জোর বেড়ে দিয়ে বলে, নবী গো, আমি আবু বকর বাড়িতে গিয়া সব কিছু আনছি, তবে সবার থেকে আমি আবু বকর আমার বাড়িতে আমি দামি জিনিস রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আবু বকর ডাক দিয়ে বলল, নবী গো, আমি আমার বাড়িতে সব থেকে দামি সম্পদ রাখছি। সমস্ত সাহাবীরা চমকে গেল, ডাক দিয়ে বলে, আবু বকর কি এমন জিনিস রাখছে যে আমাদের সবার থেকে দামি জিনিস? আল্লাহর নবীজি এইবার ডাক দিয়ে বলল, আবু বকর গো, কি জিনিস বাড়িতে রাখছো? এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, নবী গো, আমার বাড়িতে যা ছিল সবই আনছি, কিন্তু আমার বাড়িতে আমি দামি জিনিস রাখছি। আমি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর নবীজির প্রেম আর ভালোবাসা রাখছি। আর একটু জোরে বলে, আমার দয়ার নবী, মায়ার নবী, আর আসবে না জগতে, বলে না সবাই, উম্মতের নবী, প্রেমের নবী, আর আসবে না। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী, মদিনায় শুইয়া উম্মতি, আমার প্রেমের নবী, উম্মতের নবী, আর আসবে না। কষ্ট হচ্ছে নাকি বাজান? ভাই, রাস্তায় অনেক লোক দাঁড়িয়ে আছে, তাদেরকে বলছি, ভাই প্লিজ আপনারা যে যেখানে আছেন বাইরে মেহেরবানি করে ভেতরে চলে আসেন, অনেক সুন্দর দেখা যাবে। যারা রাস্তায় আছেন এদিক সেদিকে ঘোরাঘুরি করছেন, অতি দ্রুত প্যান্ডেলের ভেতর চলে আসেন। আর বাইরে যে সমস্ত ভলান্টিয়ার ভাইরা দায়িত্বে আছেন, তারা মেহেরবানি করে যারা অযথা ঘোরাফেরা করছে তাদেরকে দ্রুত পাঠিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, তারপর যারা দায়িত্বে আছেন মেহেরবানি করে তাদেরকে ভেতরে পাঠিয়ে দেন। অনেক আনসার ভাইরা আছেন, আপনারা মেহেরবানি করে বাঁশি ফুকায়া ফুকায়া তাদেরকে ভেতরে ঢুকাই দেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত, এক্ষুনি আমাদের দ্বিতীয় মেহমান চলে আসবে। হ্যাঁ, এরপরে ইনশাআল্লাহ আমাদের প্রধান আকর্ষণ এই হাসিবুর রহমান ভাই চলে আসবে। আপনারা তাড়াতাড়ি ভিতরে চলে আসেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার খুব মনোযোগ দেন। হযরতে আবু বকর এই কথা শুনে বিশ্বনবী ডাক দিয়ে বলল, ও আমার সাহাবীরা, শোনো শোনো, তোমরা তো দান করেছো, কেউ অর্ধেক, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 2 ভাগ, কেউ 3 ভাগ, কিন্তু তোমাদের সবার থেকে আজকের দান একদম কম হয়েছে আবু বকরের। কিন্তু তোমাদের সব দানের থেকে আজকের এই দানের মধ্যে সর্বপ্রথম আল্লাহর কাছে সব থেকে প্রিয় দামি দান হয়েছে আমার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা ছিল ইসলামের সৈনিক, জান এবং মাল। আল্লাহ জানও চাইছে, মালও চাইছে। আমাদের জানো নাই, মাল নাই, খালি তবিল গোছানোর তাড়নায় আছি। কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভাইরা খুব মনোযোগ দেন। আল্লাহ রাস্তায় জান মাল উভয়, জান বলতে খালি জীবন দিয়ে দিলেন এটাই না, আপনি আল্লাহ রাস্তায় কাজ করতেছেন, এটাও আপনি জান দিচ্ছেন। জান দিয়েই তো, নাকি দেহ দিয়েই তো কাজ করতেছেন। তারপর আল্লাহ রাস্তায় আপনি দান সদকা করতেছেন। এইগুলোকেই বলা হচ্ছে কি? জান এবং মাল। আর যদি প্রয়োজনে এমন যদি হয় যে জান দেওয়া দরকার ইসলামের জন্য, তাহলে আপনার জানটা আপনাকে দিতে হবে। আর আপনি যখন জান দেবেন, আপনি শহীদ হবেন। আপনার মৃত্যু আসতে দেরি, আপনার জান্নাতে যেতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার গভীর মনোযোগ দিয়ে শুনেন বন্ধুগণ আমার। 1 নম্বরে নফসকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। আর 2 নম্বরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের অন্তরের মধ্যে শাহাদাতের কামনা বাসনা থাকতে হবে। এইবার আসেন 3 নম্বরে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি तमाम পৃথিবীর জমিনের মানুষগুলোকে জানায়া দাও, যারা আমার যোগ্য হতে চায় তারা যেন সব সময় সদা সর্বদা জমিনে গুনাহ মুক্ত তারা থাকে। জোরে কোন কি মুক্ত? আর একটু জোরে বলেন না, কি মুক্ত? গুনাহ মুক্ত আমাদেরকে থাকতে হবে বন্ধু। আমাদেরকে গুনাহগার হওয়া যাবে না। এই জন্য বন্ধু আল্লাহর নবী আমাদের জন্য পবিত্র কোরআনের আয়াত দিয়ে দোয়া শিখাই গেছে। সবাই বলেন রব্বানা ওয়ালা রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সূরা আরাফ 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, হে আল্লাহ, হে আমাদের পালন কর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, ভুল করেছি। আল্লাহ গো, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদেরকে যদি ক্ষমা না করো, অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আরে মুসলমান বাবাজি, কামারজারিবাসীরা, এরপর মোল্লাচরবাসীরা, বিভিন্ন চরবাসীরা, এরপর বিভিন্ন জায়গা থেকে আসা গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাহপুর সহ বিভিন্ন জায়গা থেকে আসা মুসলমান ভাইরা, আমরা আর মারামারি চাই না, আমরা আর কোবাকুবি চাই না, আমরা আর হত্যা রক্তাক্ত চাই না, আমরা ঝগড়া বিভেদ চাই না, আমরা দেশের মধ্যে আর অশান্তি চাই না। আমার ভাইরা, আমরা দেশের মধ্যে শান্তি চাই, আমরা দেশের মধ্যে শান্তি চাই। আমাদের সোনার বাংলাদেশ একটা শান্তিময় দেশ হয়ে উঠুক, এটা চাই। এই জন্য বন্ধুরে, যারা ভুল করেছিলাম ইতিপূর্বে, আসুন না আমরা তওবা করে ফিরে আসি, আসুন না একটা ভালো হওয়ার স্বপ্ন দেখি, দেশ ভালো রাখার স্বপ্ন দেখি বন্ধু। আরে বন্ধু রে, দুঃখ লাগে, খুব কষ্ট লাগে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখনো কিন্তু আমাদের দেশ থেকে চোর কমে নাই, এখনো পর্যন্ত বাটপার কমে নাই, এখনো পর্যন্ত আমাদের দেশে খুনি কমে নাই। কিন্তু এগুলো কমাতে গেলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাকে সোচ্চার হতে হবে, কারণ আমার দেশটা এখনো চোর মুক্ত হতে পারে। জোরে বলেন পারে। চোর বাটপারে ভৈরা আছে মাতৃভূমি বাংলাতে, দেশে শান্তি আসবে না ভাই দুর্নীতিবাজ কামলাতে। কথা বলেন, কথা বলেন। চোর বাটপারে ভৈরা আছে মাতৃভূমি বাংলাতে, দেশে শান্তি আসবে না ভাই দুর্নীতিবাজ কামলাতে। হামলা মামলার হয়রে শিকার গরিব মানুষ যারা, বিনা দোষে জেল খাটে কেউ দোষীরা পায় ছাড়া। হামলা মামলার হয়রে শিকার গরিব মানুষ যারা, বিনা দোষে জেল খাটে কেউ দোষীরা পায় ছাড়া। চোর পুলিশ দেখি আজ খাবার খায় টেবিলে, দেশে শান্তি আসবে না ভাই দুর্নীতিবাজ কামলাতে। শুভেচ্ছা স্বাগত কামারজানির পক্ষ থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বছর আগমন, দ্বিতীয় বছর আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে। নারায়ে তাকবীর। জোরে কর আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত আলোচক, আমাদের উত্তরবঙ্গের বাঘ, উত্তরবঙ্গের কি জোরে বলেন। হ্যাঁ, ওয়াজ শুনলে বুঝতে পারেন কেমন বাঘ। উনি আমাদের মাঝে উপস্থিত, আলহামদুলিল্লাহ। আমি আগে বলেছি যে ওনারা আসা পর্যন্ত যা টুকটাক দু একটা কথা বলা লাগে, কারণ আমার আলোচনা প্রতি শুক্রবার আপনারা মসজিদে খুতবায় বয়ানে শুনে আসতেছেন, তো আর লম্বার কোনো বিষয় নাই। আবার তারপরও আশপাশে তো প্রোগ্রাম বহু করি, অনেক ডেটও নেওয়া আছে, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ, বুঝেন নাই ইনশাল্লাহ। তো আপনাদের জন্য আমি আলোচনার শেষে, হ্যাঁ খুব মনোযোগ দেন প্রিয় ভাইরা, এখানে যারা আছেন অনেকের আমলের প্রয়োজন হয়, হয় না? কথা বলেন না কেন? আমল তো আর মুখে বলে শেষ করা যাবে না। আমি আমার নিজের একটা লিখিত বই, কঠিন রোগের সহজ আমল, একটা ছোট পাতলা বই আমি বের করেছি, বিভিন্ন ধরনের আমলের বিভিন্ন বিষয়ের উপর, নারী পুরুষ উভয়ের জন্য। অনেক বন্ধা মহিলা আছে, এরপর অনেক ব্যবসায়ীদাররা আছেন, চাকরিজীবীরা আছেন,
আমল করতে তার সমস্যা নাই। আর আমার এই বইয়ের মধ্যে আমল হচ্ছে সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর আমল, কোনো তাবিজ তুবিজ না। আমল, আপনি নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন এবং আমল করবেন, আল্লাহর মধ্যে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন সো আপনাদের মাঝে কেউ উঠবেন না, আপনাদের মাঝে যাবে আমার ছেলে পেলে আছে, তারা আপনাদের মাঝে যাবে। একটা বই 20 টাকা হাদিয়ামূলক আমলের বই, কঠিন রোগের সহজ আমল, অনেক বিষয় আমল সেখানে আছে। আপনাদের ভিতরে গেলে আপনারা 20 টাকার বিনিময়ে যাদের প্রয়োজন বইটা নিয়ে কাছে রাখবেন। বাংলায়ও দেওয়া আছে দোয়া, আরবিতেও দেওয়া আছে উচ্চারণ সহ, অর্থ সহ এবং নিয়ম কানুন সহ, কিভাবে আমল করবেন সব সহ বইটার মধ্যে দেওয়া আছে। সো আপনারা বইটি 20 টাকা হাদিয়ার মূল্যের বিনিময়ে নেবেন, আপনাদের কাছে যাবে। কেউ উঠবেন না, যদি ওঠে তাকে দেওয়া হবে না, যারা বসে থাকবেন আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সো এখানে আজকে বিদায় নিচ্ছি।